ডিম ভেজে নিতেছি। এখন হচ্ছে সকাল 8:30। সবাই নাস্তা করে চলে গেছে, আর আমি এই যে এখন নাস্তা করব, তো সেটাই একটু শেয়ার করতেছি আজকের ভিডিওটি। এই তো নাস্তা দিয়ে শুরু করছি। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটা ডিম ভেজে নিলাম, সাথে নেব একটা শুকনো মরিচ ভেজে। এই তো জাল শুকনো মরিচটা খুবই জাল, তো একটা হলেই চলবে। আমি আবার বেশি জাল খেতে পারি না, একটাই যথেষ্ট হয়ে যাবে। ডিম আর মরিচ ভাজা হয়ে গেছে। আর এই যে দেখুন, আমি নাস্তা করব কি দিয়ে, পান্তা ভাত দিয়ে আজকে নাস্তা করব, তো সেই জন্যই একটা ডিম ভেজে নিয়েছি। আর এই তো একটা শুকনো মরিচও ভেজে নিলাম। এই তো এখন তৃপ্তি করে পান্তা ভাত দিয়ে ডিম ভাজা দিয়ে নাস্তাটা করে নেব। আমার মতো এরকম কে কে খেতে ভালোবাসেন কমেন্টে অবশ্যই জানাবেন। এই তো ভাত নিয়ে যাচ্ছি এখন ডাইনিংয়ে। এখন এই তো নাস্তা করে নেব। অফ ক্যামেরায় খাওয়া দাওয়া করছি, ক্যামেরায় খাওয়া দাওয়া করে চলে আসছি। আর এই যে দেখুন, আমার চুলার 12টা বেজে গেছে সকালবেলা। কারোর জন্য পরোটা, কারোর জন্য রুটি, ডিম ভাজা, এই হলো অবস্থা একেবারে সকালবেলা। পুরোপুরি একটা মানে কি বলবো, ঘূর্ণিঝড় যায়। তো এখন খাওয়া দাওয়া তো করে নিলাম অফ ক্যামেরা। এই তো এখন আমি কাজে লেগে পড়েছি। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রিয় ভাই বোনেরা ও দিদিমণিরা কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখানে আছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ। তো এই তো প্রতিদিনের মতো আজও চলে এসেছি আমি আপনাদের মাঝে নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখতেছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। এই তো অফ ক্যামেরায় তো নাস্তা করা হয়ে গেছে, আর কি দিয়ে করেছি সেটা তো শেয়ার করেছি আপনাদের সাথে। তা আসলে না, মাঝে মাঝে আমাদের এরকম পান্তা ভাত খেতে হয়। আসলে পান্তা ভাত খেলে শরীর স্বাস্থ্য দুটোই কিন্তু ভালো থাকে, স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তা আমরা ওই যে এখন একটা ফ্যাশন বের হয়েছে, আমরা তো খাই না, আমরা শুধু চা নাস্তার পাগল। চা খাই, রুটি খাই, পরোটা খাই, এটা সেটা। আসলে ভাতের শরীর, মুরব্বীরা বলতো ভাতের শরীর ভালো থাকে সবসময়। আমিও দেখেছি ভাত খেলে একটু তৃপ্তি লাগে আর শরীরটাও ভালো লাগে, কিন্তু রুটি পরোটা খেয়ে অত তৃপ্তি পাওয়া যায় না। ওটা খাওয়া জাস্ট, কিন্তু অতটা তৃপ্তি পাওয়া যায় না। তো মাঝে মাঝে আমি প্রায় এরকম করি, হয়তো আপনাদের সাথে শেয়ার করা হয় না আর কি। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি তো চুলাটা ক্লিন করে নিলাম। এখন এই তো চুলার এরিয়া ক্লিন করে নিতেছি। এই তো দেখুন, চুলাটা সুন্দর করে ক্লিন করে নিয়েছি, সাথে কাউন্টার টপটাও ক্লিন করে নিয়েছি। তো আমরা প্রত্যেকটা গৃহিণী কিন্তু এই কাজটা করে থাকি। আর এটা কিন্তু আমরা এই যে সকালবেলা নাস্তা বানাই, তারপর নাস্তা খাওয়া দাওয়ার পর যদি আমরা এই কাজটা করে ফেলি, তাহলে দুপুরে রান্নার সময় আমাদের জন্যই ভালো হয়। তো অনেক সময় দেখা যায় নাস্তা তৈরি করার পরও করে থাকি, আবার অনেক সময় দেখা যায় সময় হয় না, একেবারে সবাই বিদে হয়ে গেলে তারপরে ধীরে সুস্থে করি আর কি। তো সবসময় আপনাদের সাথে সেভাবে শেয়ার করা হয় না, যখন সময় পাই তখন আমি করে নিই।
আর কিছু না। সবজিওয়ালা ভাই এসে গেছে, এখন সবজি নেব। এই তো সবজিওয়ালা ভাই থেকে নিচে গিয়ে আবার সবজি নিয়ে আসলাম। ঢেঁড়স রাখছি, ঢেঁড়সগুলো একেবারেই কষি। আমার তো দেখে খুবই ভালো লাগছে, আর দামেও কম আছে, মাত্র 40 টাকা। এগুলো এখন একটা ডালার মধ্যে ঢেলে নিতেছি। এই যে দেখুন, মাশাআল্লাহ, ঢেঁড়সগুলো একেবারে টাটকা সতেজ। আর অল্প করে একটু পটল রাখছি। পটল আমাদের বাসায় কিন্তু তেমন একটা খাওয়া চলে না, মানে খায় আর কি, খুবই কম। তো এই পটল, আধা কেজি পটল রাখছি আমি ভেজে খাওয়ার জন্য, ভাজবো আর কি। সেই জন্য পটলগুলোও টাটকা একেবারে। লোকটাকে বললাম একটু বড় সাইজের দিতে, তারপরও এই যে দেখুন, আসলে ব্যবসায়ীদের ব্যবসা কিন্তু টিকিয়ে রাখে, ছোট বড় মিলিয়েই দেয়। 2টা 3টা অলরেডি ছোট ছোট দিয়ে দিছে। বাজার জন্য একটু বড় সাইজের হইলে, এই সাইজের হইলে ভালো হয়। তো কিন্তু এই 4টা পটল কিন্তু ভাজতে আমার কষ্ট হইবে, যেহেতু আমি পুর দিয়ে ভাজবো, সেই জন্য আর কি। তো পুর দিয়ে ভাজলে এরকম বড় সাইজের পটলগুলো বেশি ভালো হয়, আর ছোটোগুলো কিন্তু পুর দিতে কষ্ট হয়। তো এখন অফ ক্যামেরা এগুলো কাটাকাটি করে নেব। এদিকে অফ ক্যামেরায় ভেন্ডিগুলো কেটে নিলাম আমি আমার পছন্দ মতো। দেখুন কতটা সবুজ আর সতেজ, ভালোই লাগছে। রান্না করলেও খেতে নিশ্চয়ই মজা লাগবে। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, পেঁয়াজ আর রসুনের কিউব দিয়ে দিয়েছি। এখন এই তো সাদা তেল দিব। ভেন্ডিটা আজকে একেবারে দেশি ছোট চিংড়ি দিয়ে রান্না করব। তো দেশি ছোট হোক আর বড় হোক, চিংড়ি দেশি যদি চিংড়ি হয়, সেগুলো দিয়ে যে কোনো শাকসবজি রান্না করলে খেতে কিন্তু বেশ মজা লাগে। তো আজকে একেবারে কুচো কুচো চিংড়ি, এই যে দেখুন, চিংড়ি দিয়ে ভেন্ডির ঝোল করব আজকে। তো আমি সাদা তেল দিয়ে দিয়েছি। অফ ক্যামেরায় মশলাপাতি দিয়ে সব কিছু কষিয়ে নিয়েছি, সাথে চিংড়িও দিয়ে দিয়েছি, এই যে ছোটো ছোটো দেশি চিংড়ি। তো এখন এই তো কেটে দিয়ে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে মশলার সাথে মিক্স করে দেব। এখনই কোনো পানি দেব না, মিক্স করে সুন্দর করে তারপরে ঢাকনা লাগিয়ে দেব। আস্তে আস্তে হতে থাকবে, আর ঢেঁড়স থেকেও একটু পানি ছেড়ে দেবে। কিছু সময় কষিয়ে নিলাম। এই যে দেখুন, মাশাআল্লাহ, ওই যে মশলা কষাইছি সেখানে একটু পানি ছিল, আর কিন্তু আমি আলাদা পানি দেইনি। সুন্দরভাবে ঢেঁড়সটা সিদ্ধ হয়ে গেছে। আর ঢেঁড়স কিন্তু বেশি নাড়াচাড়া করা যায় না, প্রথম অবস্থায় দিয়ে নাড়াচাড়া করে সুন্দর করে মশলার সাথে মিক্স করে দিতে হয়, তারপরে কিন্তু আর নাড়া যায় না, তাহলে ঢেঁড়সগুলো একেবারে ঘেটে যায়। ঢেঁড়স আর লতি এই 2টা জিনিস। তো আমি এখন জলের জন্য পানি দিয়ে দেব পরিমাণ মতো, যেহেতু আজকে জল খাবো। আর চুলার আঁচটা কিন্তু আমি এই পর্যন্ত মিডিয়াম আঁচে রেখেছিলাম আর কি, তা না হলে দেখা যেত কি পুড়ে যেত আর ঢেঁড়সটা সিদ্ধও হতো না। তো মনে হচ্ছে আর একটু পানি দিতে হবে, একটু পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। এখন কিছু সময় রান্না করে নিলেই হয়ে যাবে। এখন চুলার আঁচটা আমি বাড়িয়ে দিচ্ছি, আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ফিরে আসলাম। মাশাআল্লাহ, এই তো
ঢেঁড়স বলেন আর ভেন্ডি বলেন, যে যেটা বলেন। আমার রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, আর আমি এই পরিমাণই জল রাখবো। আর দেখুন, একটা ঢেঁড়সও কিন্তু ঘেটে যায় নাই বা ভেঙে যায় নাই, সুন্দর হয়েছে। আর এই তো একেবারে সবুজ রঙটাও একটু এদিক সেদিক হয় নাই, হয়ে গেল। এই তো ছোট চিংড়ি দিয়ে ঢেঁড়স রান্না। এদিকে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো এখন তুলে নিব। আর অফ ক্যামেরায় আমি খোসা ছাড়িয়ে আলুগুলো হাতের সাহায্যে ম্যাশ করে নেব। পটলগুলো একটু জুড়াতে দিলাম, এগুলো জুড়িয়ে গেলে তারপরে এই যে ভিতরের বীজগুলো আমি ফেলে দেব। এগুলো একটু ঠান্ডা হতে দিলাম। আর এই যে আমি পটলগুলো একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। ঠান্ডা হয়ে গেলে এই যে ভিতরের বীজগুলো ফেলে দেব। আর এই যে অফ ক্যামেরায় আলু ম্যাশ করে রেখেছি, তো ম্যাশ করা আলুর সাথে এই যে ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে এটা হচ্ছে ম্যাজিক মশলা গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, সবগুলো দিয়ে আমি এখন অফ ক্যামেরা হাতের সাহায্যে মেখে পুরটা বানিয়ে নেব। পুরটা রেডি করে নিলাম সুন্দর করে। এই যে আমরা আলু ভর্তা বানাই এরকম আর কি, তো আমার সবাপুরাই এটা পারে। আর অফ ক্যামেরা এই যে পটলের বীজগুলো ফেলে এই তো পরিষ্কার করে নিয়েছি। এখন এই তো পটলের ভিতরে এই যে এখান থেকে পুর নিয়ে তারপরে এভাবে আর কি পুরোপুরি আর কি এই যে পুরে ভরে দেব। এভাবে করে আমি কিন্তু এখানে পেঁয়াজ ব্যবহার করিনি আলুর সাথে, আপনারা দেখতেই পেয়েছেন। তো আপনারা কেউ যদি পেঁয়াজ খেতে চান ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। তো আমি খাবো না বলে আমি ব্যবহার করিনি কাঁচা পেঁয়াজটা। তো এভাবে করে আমি সবগুলো পটল এইভাবে পুরে ভরে নেব। একটা হয়ে গেছে। এই তো পটলে পুর ভরা হয়ে গেছে, এখন ভাজাভাজির পালা। ভাজার জন্য এই তো একটা ফ্রাই প্যান বসিয়ে এখন তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। তেল কিন্তু বেশি লাগে না, এই তো অল্প তেলই কিন্তু এগুলো ভাজা হয়ে যায়। অফ ক্যামেরা আমি এখানে দুটো ডিম ভেঙে তারপরে ফেটিয়ে নিয়েছি ভালো করে, সাথে একটু লবণ দিয়েছি। আর এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে, এখন এই তো ডিমের মধ্যে পটলগুলো কুট করে ভেজে নেব। এই যে এভাবে কুট করে পটলগুলো ভেজে নেব। পুর যে পিঠে ভরা সে পিঠটা কিন্তু আগে দিতে হবে। এই যে এইভাবে করে। এই তো দেখুন উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতেছি। আর আমার ভিডিওটা কিন্তু একেবারেই শেষ পর্যায়ে। তো আমি কিন্তু এখনও লাইক চাইনি। তো দিদিমণিরা আপুরা জানি না এই পর্যন্ত আমার সাথে কে কে আছেন, ভিডিও দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন। তো প্লিজ ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। সবাই সবাইকে সাপোর্ট করবেন, সবাই সবার পাশে থাকবেন। আর এই যে দেখুন আমি পটলগুলো ভাজা অবস্থায়, কিন্তু একটা জরুরি ফোন এসেছে, আমি একটু নিচে যেতে হবে। তো আমি পুরোপুরি ভেজে দেখাতে পারলাম না। এভাবে আর কি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেবে, বাকি অংশটুকু আমার মেয়ে করে নেবে।
তো আমার ভিডিওটি আজ এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।